হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। সবাইকে জানাই রাখির শুভেচ্ছা। আমি বাঁধাকপির রেসিপিটা দেখাতে দেখাতে ভিডিওতে হাত পড়ে আগের পোর্শনটা কেটে গেল, সেই জন্য আগের পোর্শনটা আর আমি দেখাতে পারলাম না। প্রথমে বাঁধাকপিগুলো আমি টুকরো টুকরো একদম মিহি করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে ডুম ডুম করে ভেজে নিয়েছি। ভেজে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তাতে বাঁধাকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়েছি গ্রেট করা আদা, আর আমি কটা বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়ি ভাঙাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে ঢেকে বাঁধাকপিটা রান্না করছি। আমার এই ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে যায়, সেই ভিডিওগুলো আমি জোড়া দিতে পারি না বলে আমার এই সমস্যা। যাই হোক, এই ত্রুটির জন্য আপনারা মার্জনা করবেন। দেখুন বাঁধাকপিটা আমি রান্না করছি। বাঁধাকপির মধ্যে আমি কিচ্ছু মশলা সেরকম দেইনি, দিয়েছি একটু গ্রেট করা আদা আর ভেজে রাখা বড়ি আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো, আর কোনো মশলা দেইনি। এটাকে শুধু ঢেকে ঢেকে আমি রান্না করছি। আবার আমি একটু ঢেকে দিচ্ছি যাতে ভালো করে বাঁধাকপিটা সেদ্ধ হয়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাঁধাকপিটা অনেকটাই মজে গিয়ে কমে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। আলু ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না। আগের ভিডিওটা দেখাচ্ছিলাম কিন্তু কেটে যাওয়াতে ওই পোর্শনটা আমি দেখাতে পারলাম না, সেই জন্য এবার লবণটা আমি আন্দাজ মতন বুঝে দিলাম। এবার দিয়ে দেব একটু, যেহেতু এটা অন্যরকম তাই একটু মিষ্টি দেবো। বাঁধাকপি তরকারি একটু নিরামিষ, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। একটু মিষ্টি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আবার বাঁধাকপিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে 5 ফোড়নের সঙ্গে বড়ি দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর একটা দারুণ গন্ধ বেরোবে। আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু এখন অবধি কোনো জল দিইনি। আবার ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বাঁধাকপিটা একটু মাখো মাখো হওয়ার জন্য এটা আমি কিন্তু কি দিচ্ছি বলুন তো, একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এর টেস্টটা বেশ বেড়ে যাবে। আর জিনিসটা বেশ একটু সুন্দর মাখো মাখো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ফুটানো জল। জলটা আমি একদম ফুটিয়ে রেখেছিলাম, একটু মানে বাঁধাকপিটা সেদ্ধ হয়েই গেছে, তাও একটু সামান্য পরিমাণ। এটা না দিলেও হয়, কিন্তু দিলে পরে জিনিসটা বেশ একটু মাখো মাখো হয়। দেখুন আমার বাঁধাকপির রঙটা কি সুন্দর হয়েছে, আর কিরকম একটা বেশ মাখো মাখো ব্যাপার হয়েছে। এবার কি দিয়ে দিচ্ছি দেখুন, ধনে পাতা। এই ধনে পাতাটা দেবো আমি ফ্লেভারটা সুন্দর আনার জন্য। এই ধনে পাতাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে বাঁধাকপিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এতে এত সুন্দর একটা ফ্লেভার হয় না, যে আপনারা যখন নিজেরা করে খাবেন তখন দেখবেন। আমি জানি না আমার মতন কে এইভাবে রান্না করে। যদি কেউ এইভাবে করে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার কমেন্ট করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবসময় সব কমেন্টের উত্তর আমি দিতে পারি না, কেন আমি ফোনের চ্যানেল নিয়ে খুব একটা জানি না। যেটুকু অল্প স্বল্প বিদ্যা তাই নিয়েই কাজ করি। আমার এখনও অনেক কিছু শিখতে হবে, শেখার চেষ্টাও করছি। এই দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে তরকারিটা হয়ে গেল।
এবার আমি বন্ধ করে দেবো, দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবো যাতে ফ্লেভারটা ঢুকে যায়। 5 মিনিট বাদে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেছেন একেবারে রেডি আমার ভিন্ন স্টাইলের বাঁধাকপির তরকারি। আপনারাও একবার এইভাবে বাঁধাকপির তরকারি খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে। একঘেয়ে বাঁধাকপির তরকারি যখন ভালো লাগবে না, তখন এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার পেলে আমার কিন্তু অনেক উপকার হবে। আমি এই ইউটিউব চ্যানেলটাকে নিয়ে নিজের জীবনে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। সেজন্য আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি অনেক উপকৃত হব। আমি সাধারণ হাউসওয়াইফ, আমি যেটুকু জানি সেটুকু দিয়েই আপনাদের চেষ্টা করছি আপনাদের শেখানোর বা দেখানোর। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে যদি মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। এই বলে আজকে সকলকেই আবার রাখির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।